হাই ফ্রেন্ডস, আশা করি তোমরা খুব ভালো আছো। আর আমি এখন খুব ভালো আছি। আমি কিছুদিন এক মাস আগে আমি একটা নতুন আমার ইউটিউব চ্যানেল খুলেছিলাম। তো তারপর আমার কিছু প্রবলেমের কারণে শরীর ঠিক ছিল না, তো তার জন্য আমি এক মাস ভিডিও দিতে পারিনি। তো আমার কি হয়েছিল সেটা তোমাদের একবার বলি। তো আমার বেলস পালসি বলে একটা ডিজিজ আছে, সেটা হয়েছিল। আমি যেটার ক্ষেত্রে সেটা হয় ঠান্ডা লাগলে, আমার ভীষণ ঠান্ডা লেগে গেছিলো। এই সাইডটা আমার হালকা প্যারালাইজ হয়ে গেছিলো। আর আমি ঠিক করে খেতে পারতাম না, মুখে কুলকুচি করতে পারতাম না, ঠিকঠাক চোখ বন্ধ করতে পারতাম না। এই সাইডটা আমার ডান সাইডটা হচ্ছিলো, ডান সাইডটা পুরো হালকা প্যারালাইজড হয়ে গেছিলো। এই ডিজিজটা অনেকেরই হয়, আমি এটা ইউটিউবে সার্চ করেছি আর দেখেওছি। তো এটা মেনলি কী হয় সেটা আমি একবার বলি। এটা হয় হচ্ছে তো ভীষণ যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের হয়। এটা একটা সাইডে হয় সবার, কারো বাঁদিকে হয়, কারো ডান দিকে হয়। তো আমার হচ্ছিলো ডান দিকে। এটা হয় একটা সাইডে ঠান্ডা লাগে, আমাদের এই সাইডটা একটা গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডটা ফুলে গিয়ে আমাদের নার্ভটার কাজ করাটা পুরোপুরি বন্ধ করে দেয়। এক্ষেত্রে আমাদের যে সাইডে ডান সাইডের নার্ভটা আছে ওটা ব্লক হয়ে যায়। নার্ভের অনেক যাদের এই সাইডের নার্ভটা কাজ করা পুরোপুরি বন্ধ হয়ে যায়, তাই আমাদের এই সাইডটা পুরোপুরি প্যারালাইজড হয়ে যায়। আমার নার্ভের একটু কোনোদিন সমস্যা ছিল না, এই ফার্স্ট টাইম আমার সাথে এরকম হয়েছে। ডাক্তারকে যখন আমি জিজ্ঞেস করেছিলাম তো এটা কেন হয়েছিল, তো বলেছিল এটা ঠান্ডা লাগার কারণে মেনলি হয়েছিল। তোমার নার্ভটা একটু ড্যামেজ হয়েছে, তো সেটা আমাদের কিউ করতে সময় লাগবে। তো ট্রিটমেন্টটা এখনও চলছে আমার। তো ফার্স্ট অফ অল কী হয় আমি সেটা একটু বলি। হঠাৎ করে আমি একদিন ঘুম থেকে উঠে দেখি যে আমি মুখে কুলকুচি করতে পারছি না, খেতে পারছি না, ঠিকঠাক আই ক্লোজ করতে পারছি না। এই সাইডে আমি যখন কথা বলছি আমার মুখটা পুরোপুরি বেঁকে যাচ্ছে। তো আমি সেই মুমেন্টে বুঝে উঠতে পারছিলাম না আমি কী করবো। তো আমার যেহেতু আমার বাড়ি হালি শহরে, আমার নিয়ার বাই সেরকম কোনো ডক্টর মর্নিংয়ে ছিল না। আমি একটু বেলার দিকে নৈহাটিতে RN ভট্টাচার্য খোঁজ পাই, উনি একজন জেনারেল ফিজিশিয়ান, ওনাকে দেখাই। তো ওনাকে দেখিয়ে 15 দিনের মেডিসিন নিই, বাট আমার কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। অনেকের মুখে শোনার পর যে পুরোটা হলো নার্ভিক সমস্যা, তো আমাকে নিউরোলজিস্ট দেখানোই উচিত। তো অনেকে গাইড করে যে গীতাঞ্জলিকে দেখাও, একে দেখাও, ওকে দেখাও। তো আমি নিজেই ঠিক করলাম যে আমি কারোর কথা শুনবো না, আমি নিজেই গুগল সার্চ করে যে বেটার ডক্টর আছে আমি তাকেই দেখাবো। তো আমি নিজে গুগল সার্চ করে আমি একজন ডক্টরের খোঁজ পাই। ডক্টরের নাম হচ্ছে সৌরভ নন্দ, ও নিউরোলজিস্ট, ভীষণই ভালো, ওনার ব্যবহার খুবই ভালো। তো কেউ যদি দেখাতে চাও, না কারো যদি নার্ভের সমস্যা হয় আমাকে বললাম, আমি কমেন্টে নাম্বারটা দিয়ে দেবো আর অ্যাড্রেসটাও বলে দেবো উনি কোথায় কোথায় বসে। ভীষণ ভালো। ওনাকে যখন আমার প্রবলেম হচ্ছে, আজকে 10টার সময় প্রবলেম হতো, ওনাকে আমি ফোন করতাম, উনি তখনও ফোন রিসিভ করতো। তো 15 দিন পর আমি ওনার ঠিকানাটা পাই, সর্বনন্দর। তখন আমি ভাবি যে হয়তো আমার কিছু ভালো হবে, সেই আশাতে আমি 15 দিন পর গেছিলাম। সেদিন আমার বার্থডে ছিল, আমার বার্থডে দিনটা পুরোপুরি ডাক্তারখানা কাটাতে হয়েছে। এটা আমার সবথেকে প্যাথেটিক ব্যাপার, যেটা আমার এত বছরেও কোনো দিন হয়নি। তো আমি ওনাকে দেখিয়ে এখন অনেক ভালো আছি। সেকেন্ড ট্রিটমেন্টের জন্য আবার গেছিলাম ওনার কাছে। উনি বললো তোমার 80% এখন কিওর হয়ে গেছে, আর 20% বাকি আছে, এখনও 1 মাস তোমার মেডিসিনটা চলুক, তারপর তুমি ঠিক হয়ে যাবে। এই ডিজিজটা হওয়ার ক্ষেত্রে আমি অনেক কিছু ফেস করেছি, আমার নিজের বাড়ির লোকের থেকেও প্লাস বাইরের কারোর থেকেও। যে কে কেমন ব্যবহার পেয়েছে সেটা একবার বলি। আমার বাড়ির লোকরা ভীষণভাবে সাপোর্ট করেছে, মাকে আমি থ্যাংক বলে ছোটো করতে চাই না। মা তো ভীষণভাবে ভেঙে পড়েছিল, আমি কি ভেঙে পড়েছিলাম, আমার মা আমার থেকেও বেশি ভেঙে পড়েছিল। সামনে দেখাতো না, খালি বলতো তুই কবে ঠিক হবি। আমি বলতাম হ্যাঁ কবে ঠিক। আমারও মন খারাপ লাগতো, ভিতরে ভিতরে রাত্রেবেলা কাঁদতাম যে কবে ঠিক হবো, কবে ঠিক হবো। মাকে হিসেবে বলতাম না, কারণ মাকে বললে তো মাও ভেঙে পড়বে। তো সেই হিসাবে সেটাও আমি একটুখানি ডিপ্রেশনেই ছিলাম বলতে পারো 1 মাস পুরোপুরি, যে আমি কবে ঠিক হবো। আমার ফ্রেন্ডস, আমার ফ্যামিলিরা ভীষণভাবে সাপোর্ট করেছে। আমার বর ভীষণ সাপোর্টিভ, ভীষণ সাপোর্ট করেছে, তুমি ঠিক হয়ে যাবে, তুমি ঠিক না হলে আমি তোমার পাশে আছি, এরকম বলতো। আমার বন্ধু বান্ধবরা ফোন করে সকালে রাত্রে খোঁজ নিয়েছে, আমার মাসিরা, পিসিরা, সবাই, আমার বোনেরা সবাই ফোন করে খোঁজ নিয়েছে। হ্যাঁ, কিছু কিছু মানুষ এমন আছে আমার ফ্যামিলি যারা আমার খোঁজ নেয়নি, ঠিক আছে, হয় না, সবার লাইফে একটা খারাপ স্টেজ আসা উচিত আমার মনে হয়। অ্যাকচুয়ালি তুমি বুঝতে পারবে যে কে তোমার খারাপ দিনগুলো তোমার পাশে ছিল। যারা তোমার খারাপ দিনে তোমার পাশে ছিল আমার মনে হয় তারাই তোমার প্রকৃত বন্ধু বা প্রকৃত সাথী বলতে পারো। তো আমিও সেক্ষেত্রে এখন বুঝে গেছি যে কারা আমার দুঃখের দিন আমার সাথে ছিল। তাও আমি ঠিক আছে, যারা খবর নেন তাদেরকে থ্যাঙ্কস বলছি। আমি চাই না যে ঠিক আছে না উনি, তারা ভালো থাকো। একটা কথাই বলবো যে এই স্টেজটা এমন যে এটার কোনো বয়স নেই। আমার এই এজে হচ্ছে একটা অনেকের বাচ্চাদেরও হয়, অনেকের বেশি এজে গিয়েও হয়। বাট এটার 100-এর মধ্যে অনেক সময় 70% ঠিক হয়, 30% ঠিক হয় না। যেরকম আমার হচ্ছে না, 80% পুরোপুরি কিওর আছি, 20% একটু প্রবলেম হচ্ছে আমার, বাট ডাক্তার বলেছে আমি ঠিক হয়ে যাব। তো এটার মেন হচ্ছে ওষুধ খেতে হবে টাইম টু টাইম, আর ফিজিওথেরাপি যেটা মাস্ট করতেই হবে।
সেটা না করলে কোনোভাবেই কিওর হবে না। তো আমি বুঝিনি, এমনকি আমাকে আমার এই রোগটা হওয়ার পর আমার শুনতে হয়েছে কিছু কিছু মানুষের মুখে যে তোর এই অবস্থা হয়েছে, জানতাম না। তো মানে আমার মনে হয় আমার যে রোগটা হয়েছে আমি কিছু তো সবার বাড়ি বাড়িতে গিয়ে বলে আসবো যে আমার হয়েছে, আমার খবর নাও। ঠিক আছে, ইটস ওকে যারা খবর নেওনি, আর যারা নিয়েছো তাদেরকে থ্যাঙ্কস। মাকে আমি থ্যাঙ্কস বলে একদমই ছোটো করবো না, আমাদের আশীর্বাদে এখন অনেকটা ভালো আছে, আর দেখা যাক কেমন হয়। তো আজকের জন্য এইটুকুই, টাটা। কালকে আসছে নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আমার পেজটা একটু রিচ ডাউন হয়ে গেছে, তো সবাই যদি একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, আর একটু দেখো, একটু শেয়ার করে তাহলে একটু ভালো হয়, কারণ এক মাসে আমি ভিডিও দিতে পারিনি আমার এই প্রবলেমটার জন্য। তো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, আর এবার থেকে নেক্সট ডেইলি ভিডিও দেবো, আর এখন একটাই ঠিক হয়ে গেছি। চলো টাটা।